হ্যালো গাইস, এটা আমার সকালের একটা নাস্তার ভিডিও। সকালে ঘুম থেকে উঠে আমার রুটি খেতে খুবই ইচ্ছে করতেছিল। মাঝে মাঝে সকালে এবং রাতে আমার রুটি খেতে খুব ভালো লাগে। সেই জন্য রাতে এবং সকালে দুই বেলায় আমি মাঝে মাঝে রুটি তৈরি করি। এই তো আমি সুন্দর করে রুটিগুলাকে তৈরি করে নিচ্ছি এবং ভালোভাবে শিখে নিচ্ছি। আমি সব কাজ খুব ভালো করে পারি সেটাও কিন্তু না, মাঝে মাঝে সব কিছু ট্রাই করি। আমাদের বাসায় আম্মু আমি খুবই অসুস্থ থাকি, আব্বু একটু সুস্থ থাকে। আমি কয়দিন থেকে খুবই অসুস্থ ছিলাম, এখনো আছি, তবে আম্মু খুবই অসুস্থ। আম্মু খুব অসুস্থ থাকে, সেই জন্য অত কিছু করতে পারে না। সামান্য কিছু খাবার দাবার তৈরি করে আমার এবং আব্বুর জন্য, কিন্তু আমার তো আরো অনেক কিছু খেতে ইচ্ছে করে। তাই আমি নিজে থেকেই যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা তৈরি করে খাই, আর সেগুলোই ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমরা কখনো ভেবো না যে এত অল্প রান্না করতেছি এবং ভিডিও করে দেখাচ্ছি। আমার জন্য যা করি সেটাই তোমাদের দেখাই। আম্মু বাসায় এক্সট্রা রান্না বান্না করে, ওইগুলা দেখায় না। আমার নিজের জন্য 6টা রুটি তৈরি করছিলাম। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন ডিম ভাজার পালা। কারণ ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভর্তা, মিষ্টি এগুলা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্য মুরগির 2টা ডিম ভেজে নিচ্ছিলাম। প্রথম ডিম ভাজতে গিয়ে অবস্থা খারাপ, ডিম ভাজতে গিয়ে একদম ভেঙে গেছিল। তারপর ভাবতেছিলাম দ্বিতীয় ডিমটা একটু ভালো করে ভাজতে হবে। তারপরে যাই হোক, দ্বিতীয় ডিমটা একটু ভালোভাবে ভাজা হয়েছিল। এই দেখো কি সুন্দর হয়েছে। খুব সুন্দর না হলেও দ্বিতীয় ডিমটা মোটামুটি ভালোই ভাজা হয়েছিল। তারপরে পটল ভাজা করতেছিলাম। বাসায় কিছু পটল ছিল, সেখান থেকে কিছু পটল আমি আগেই ভর্তা করে খেয়ে নিয়েছিলাম। আর কিছু পটল ছিল, সেই পটল এবং আলু দিয়ে ভাজা করতেছিলাম, কারণ পটল ভাজা আমার অনেক ভালো লাগে। পটল ভাজার জন্য কড়াইয়ে ফার্স্টে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে পটল এবং আলু কুচানোগুলা দিয়ে দিলাম। সেগুলা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন বুঝতে পারা যাবে যে নরম হয়ে আসছে, তখনই ভাজাটা হয়ে যাবে। তো আমার পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে।